দেখুন বন্ধুরা, সন্দেশের মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। একটু ভেজা ভেজাও আছে, একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর এই যে বাটিটা আছে বা মোল্ড যাই বলুন, এটাতে আমি সেট করে নেবো। সেট করার পর 1-1.5 ঘন্টার মতো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ছানার সন্দেশ বা ছানার মালাই সন্দেশ। ছানার মালাই সন্দেশ বানানোর জন্য এখানে 1 লিটার দুধে ছানা কাটিয়ে নিয়েছি। কীভাবে দুধ থেকে ছানা তৈরি করতে হয় সেটা অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, তাই আর দেখালাম না। আপনাদের সুবিধার্থে জানাচ্ছি যে ছানা কাটানোর জন্য প্রথমে দুধটাকে গ্যাসের ওভেনে দিয়ে গরম করে নেবেন। গরম করার সময় ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে দুধটাতে সর না পড়ে। দুধটা যখন উতলে উঠবে ফুটে উঠবে, তারপর আরও 5-6 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। অফ করার পর দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে ভিনিগার বা পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নেবেন। ছানা কাটানোর পর কখনোই সেই জলের মধ্যে ছানাটা রাখবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। কাটানোর সাথে সাথে একটা ছাঁকনিতে কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নিয়ে 3-4 বার জল দিয়ে ধুয়ে দেবেন। ডাইরেক্ট কাগজি বা ভিনিগার যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। তারপর ছানাটা জল ঝরিয়ে নেবেন, খুব বেশি শুকনো করবেন না, একটু ভেজে ভেজে রাখবেন সন্দেশ বানানোর জন্য, তাহলে সুবিধা হবে। বন্ধুরা দেখুন, এখানে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি, জলও ঝরিয়ে নিয়েছি। ছানাটা এবার হাত দিয়ে খুব ভালোভাবে 10 মিনিট ধরে ভালোভাবে মেখে নিচ্ছি। ছানাটা যত ভালোভাবে মাখা হবে সন্দেশটা তত ভালোভাবে তৈরি করা যাবে। আর সন্দেশ বানানোর জন্য আরও কিছুটা দুধ লাগবে। দুধটা আমি অলরেডি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, 1/2 লিটার দুধ ঘন করার জন্য। দুধটা অলরেডি ঘন হচ্ছে, আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পরে। আগে ছানাটা খুব ভালোভাবে মেখে নিই। দেখুন বন্ধুরা, ছানাটা মাখা হয়ে গেছে খুব ভালোভাবে। ছানাটা আমি এখানে যে একটা বলের আকৃতি দিয়ে ছানাটা এখানে রেখে দিচ্ছি, আর ওদিকে দুধটা বসিয়েছি দুধটা ঘন করার জন্য। চলুন দেখি দুধটার কী অবস্থা হয়। দেখুন বন্ধুরা, দুধের পরিমাণটা আরও কমে এসেছে। এটা 1/2 লিটার দুধ নিয়েছিলাম, এটা যখন 100-150 ml মতো হবে তখন আপনাদের দেখাবো আবার। তখন দুধটা আবার ফুটে ফুটে ঘন হতে থাকে। বন্ধুরা, দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে, দুধটা ঘন হয়ে এসেছে। সন্দেশটাকে আরও সুস্বাদু করার জন্য আপনি এখানে চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন। আমার বাড়িতে বানানো আছে খোয়া ক্ষীর বা যে চাঁচি বলা হয়, সেটা আমি কিছুটা পরিমাণ অ্যাড করছি। সন্দেশ বানানোর সময় আপনারা এলাচ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সন্দেশটা নলেন গুড় দিয়ে বানাবো, নলেন গুড়ের একটা খুব সুন্দর ফ্লেভার থাকে, সেটাই সন্দেশটাকে সকলের কাছে মনমোহিত করার জন্য যথেষ্ট। এই জন্য আমি আর এলাচ ব্যবহার করছি না। আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো নলেন গুড়। সন্দেশটা যেহেতু হালকা মিষ্টি হয়েছিল, খুব বেশি গুড় অ্যাড করবো না। এই চামচটা 2 চামচের মতো গুড় অ্যাড করছি। আপনারা যদি চিনি ব্যবহার করেন সেখানে হয়তো 4 চামচ চিনি ব্যবহার করবেন। সব খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গুড়টা সমস্ত মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এই যে মেখে রাখা ছানাটা অল্প অল্প করে এখানে অ্যাড করবো। যে মালাইটা বানিয়েছিলাম, মালাইয়ের সাথে নলেন গুড়টা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, একটা দুর্দান্ত কালার এসেছে, আর নলেন গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যে মেখে রাখা ছানাটা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে পারফেক্ট মিশ্রণটা তৈরি করে নেব। ছানাটা খুব ভালোভাবে মালাইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ না শুকিয়ে যায়। পুরোপুরি শুকনো করবো না, মোটামুটি একটু ভেজা ভেজা ভাব থাকবে সন্দেশ বানানোর জন্য। ধরুন ফিরে আসছি 10 মিনিট পর। মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। সন্দেশের মিশ্রণটা একটু ভেজা ভেজা রাখতে হবে, কিন্তু এতটা ভেজা ভেজা নয়। আরও কিছুটা জলীয় অংশ আছে যেটা শুকিয়ে নিতে হবে। ওটা মিশ্রণটা 90 ভাগ তৈরি হয়েছে, এখনও 10 ভাগ বাকি। আরও 2-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে এটা আরেকটু সুগন্ধিত করে। বন্ধুরা, সন্দেশের মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। একটু ভেজা ভেজাও আছে, একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর এই যে বাটিটা আছে বা মোল্ড যাই বলুন, এটাতে আমি সেট করে নেবো। সেট করার পর 1-1.5 ঘন্টার মতো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই যে মোল্ডে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে সহজে সন্দেশটা উঠে যায়। পরে মোল্ডে এটা ট্রান্সফার করে নিচ্ছি, খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মোল্ডের মধ্যে মিশ্রণটা ছড়িয়ে নিয়েছি। উপরটা খুব ভালোভাবে খুন্তিটার সাহায্যে এভাবে চেপে চেপে মসৃণ করে দিচ্ছি। আপনাদের কাছে স্প্যাচুলা থাকলে সেটি দিয়ে করবেন। এরপর রেখে দিচ্ছি 1.5 ঘন্টার মতো ফ্রিজে। ফিরে আসছি 1.5 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 1.5 ঘন্টা পর। আমার সন্দেশের মিশ্রণটা পুরোপুরি সেট হয়ে গেছে। আমি 1.5 ঘন্টা রেখেছি, আপনারা চাইলে 3 ঘন্টার মতো রাখতে পারেন, তাহলে আরও ভালোভাবে সেট হয়ে যায়। কিন্তু এটা মোটামুটি আমার সেট হয়ে গেছে, যেহেতু উপকরণের সব উপাদানের পরিমাণটা একদম পারফেক্ট ছিল। তো ছুরির সাহায্যে 4-5টা আমি আগে থেকে একটু কেটে নিয়েছিলাম যাতে উঠে যায়। এবার ছুরি দিয়ে পিস করে নিচ্ছি এভাবে। এবং কাটার সময় আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা এটা সফট হয়েছে। অনেকে বলেন না সন্দেশ বানানোর সময় শক্ত হয়ে যায়, তারা হয়তো শুধু চিনি দিয়ে বানান বা দুধ দেওয়ার পর দুধটা যখন ফুটতে শুরু করে, দুধ ঘন হওয়ার আগে অনেকক্ষণ যদি তার মধ্যে ছানাটা ফুটিয়ে দেন, তো ছানাগুলো লাউঞ্চ বা দানা তৈরি হয়ে যায়। আর চিনি দেওয়ার সাথে সাথে সেগুলো একটু সেই চামড়ার মতো হয়ে যায়, সেজন্য সন্দেশটা ভালোভাবে তৈরি হয় না। দেখুন তুলে দেখাচ্ছি, এটা আমি একটা পিস তুলে নিয়ে আগে, কিন্তু পুরোটা ভর্তি আছে, তুলতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন যেটা অনেক সুন্দর হয়েছে দেখতে, দেখে বুঝতে পারছেন কী ধরনের নরম হবে। আবার যখন খাবেন খেয়ে আবার খুব ভালোভাবে বুঝতে পারবেন। মাঝে মাঝে পিস করে দিয়েছি, যেটা অনেকটা লম্বা আছে এখানে।
বাকিগুলো একটুভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার সমস্ত সন্দেশগুলো সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে কি দারুণ লাগছে দেখুন। আর নলেন গুড় দেওয়ার জন্য একটা দুর্দান্ত সাথে কালার এসেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, আর সর্বদা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তার আগে আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই সন্দেশটা কীরকম হয়েছে। আপনারা হয়তো ভাবছেন না আমি কীভাবে দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি। দেখুন সন্দেশটা কতটা নরম হয়েছে। আপনারা আমি যেভাবে বানালাম আর যে যে পদ্ধতি অবলম্বন করেছি বললাম সেভাবে বানাবেন, অবশ্যই সন্দেশ নরম তুলতুলে হবে দোকানের মতো। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।